হংকংকে 2-1 গোলে হারালো ভারত এবং রায়ান উইলিয়ামস অভিষেক ম্যাচেই করলো গোল, আর একটি গোল আকাশ মিশ্রার। তবে আজকের ম্যাচের পুরো ক্রেডিটটা আমি দেব কোচ খালিদ জামিলকে। অনেক কিছু চমক নিয়ে তিনি এসছিলেন, যেমন মনবীর এবং রায়ান উইলিয়ামস দিক চেঞ্জ করে খেলছিল। কখনো রায়ান উইলিয়ামস মাঝখানে খেলছে, কখনো মনবীর মাঝখানে খেলছে, কখনো লিস্টন মাঝখানে খেলছে, তার সঙ্গে ছাংতেও ছিল। মিডফিল্ডে আনোয়ার আপুই মানে দুজনে বলতে পারেন সিডিএমটাই মোটামুটি খেলছিল এবং ম্যাচটা ভারত ভালো রকম ডমিনেট করে খেলেছে এবং আজকে ভারতকে অনেক ফাস্ট লেগেছে, অনেক ফাস্ট অপারেট করেছে। ভুল ভ্রান্তি থাকবেই, এটা নিয়ে বলে কোনো লাভ নেই। ভারতীয় টিম খেলবে, ভুল ভ্রান্তি থাকবে না, এটা তো হয় না। প্রথম গোল মানে যে গোলটা খেয়েছে সেই গোলটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাবে, যেটা আমি বলছিলাম যে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেমটা হবেই, এটা মানে পুরোপুরি এক্সপেক্টেড, তাও বলবো কম হয়েছে। 2-1 জায়গায় বেশ মনবীরের সঙ্গে উইলিয়ামসের বুঝতে অসুবিধে হচ্ছিল। রায়ান উইলিয়ামস সারা মাঠ জুড়েই খেলছিল, উইংয়েও খেলেছে, সিএম হিসেবেও খেলেছে, সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবেও খেলেছে। তবে রায়ান উইলিয়ামস যে গোলটা করেছে সেই গোলটা আমার মনে হয় অন্য কেউ থাকলে করতে পারতো না। এত ফাস্ট গেছে, এত কুইক মুভ করেছে। মনবীরের অ্যাসিস্ট থেকে গোলটা হয়েছে, আর সেকেন্ড গোলটা থ্রো থেকে আকাশ মিশ্রার, ওটাও একটা ভালো গোল। আকাশ মিশ্রার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের গোল বলা চলে। তবে ফার্স্ট গোলটা ম্যাচের মোড়টা ঘুরিয়ে দিয়েছিল এবং ইন্ডিয়া পুরো ডমিনেট করতে শুরু করেছিল। এরপর সেকেন্ড গোলটা হওয়ার পরে হংকংয়ের মনোবলটা আরও ভেঙে গেছিল, কিন্তু যখন ওরা গোলটা পেল তারপরে ওরা কিন্তু মরণ কামড় দেওয়ার অনেকবার চেষ্টা করেছিল। কপাল ভালো ছিল বলতে পারেন, গোল হয়নি। একটা হেড মানে একটা সেট পিস থেকে হেড করেছিল, ওটা ডাইরেক্ট গুরপ্রীতের গায়ে করেছিল, তাই তা না হলে কোনো সাইডে করলেই ওটা গোল হয়ে যায়। এত বুলেটের মতো হেড ছিল, কেউ গার্ডও করেনি সেইভাবে। তবে উন্নতি হয়েছে এটা তো বলতেই হয়। এই ম্যাচটার ফলেও গ্রুপে কিছু চেঞ্জ হবে না, যেহেতু হেড টু হেডে বাংলাদেশের থেকে পিছিয়ে আছে ভারত। দুটো ম্যাচে বাংলাদেশের সঙ্গে একটাতে ড্র করেছে, একটাতে হেরেছে, সেই কারণে একদম বটমেই থাকবে। কিন্তু এই খেলাটা যদি ভারত প্রথম থেকে খেলতো তাহলে হয়তো এই সিচুয়েশানটা হতো না। টিমটার মধ্যে একটা লড়াই করার মনোভাব দেখলাম, যেটা আগের ম্যাচগুলোর ক্ষেত্রে দেখতে পেতাম না। সেই সারেন্ডার করে দিত, দাঁড়িয়ে দাঁড়িয়ে সারেন্ডার হলো, এরকম ব্যাপার। সেটার থেকে অনেক উন্নতি, অনেক লড়াই দেখতে পেয়েছি এবং ভালো খেলেছে, ডমিনেট করেছে। হংকং এই গ্রুপে সেকেন্ড পজিশানে আছে, তাকে হারিয়েছে। তবে আজকের ম্যাচটা থেকে এটা বলতে পারি, খালিদ জামিল একটা আশা জাগাচ্ছে যে টিমটার দ্বারা কিছু হতে পারে, অন্তত পুরনো জায়গাটায় আসতে পারে। কারণ একদম তো তলিয়ে গেছিল, সেখান থেকে বলতে পারেন পুরনো জায়গাটা ফিরে পেলেও বুঝবো অনেকটা ফিরে পেয়েছে। তবে যেরকম এক্সপেক্ট করা হয়েছিল যে ডিফেন্স করে কাউন্টার অ্যাটাকে খেলবে, এরকম নয়, ফুল অ্যাটাকিং খেলেছে এবং সেটার জন্য কম্বিনেশানটা মানে যে ফার্স্ট 11টা নামিয়েছিল সেটা, এবং তার ক্রেডিটটা পুরোটাই আবার বলবো খালিদ জামিলের। তবে এই জয়টা নিয়ে নাচানাচি করে কোনো লাভ নেই, ভবিষ্যতেই বোঝা যাবে যে টিমটা আলটিমেটলি কোন জায়গায় দাঁড়ালো, কি উন্নতি করলো। তবে রায়ান উইলিয়ামস আশা জাগাচ্ছে, সুনীল ছেত্রীর জায়গাটা সে নিতে পারে এরকম একটা প্রমাণ সে আজকে দিয়েছে। এবং রায়ান উইলিয়ামসের মতো আরও 2-3টে প্লেয়ার যদি ভারতীয় দলে আসে তাহলে দলটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সেটা বোঝা যাচ্ছে। এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে, এইটুকুই। জয় ভারত, জয় মোহনবাগান।